কৃষ্টি ছাড়া আর কোনো গান বাজায় না। আপনি বিয়ে বাড়িতে যে পাঞ্জাবিটা পরে যাবেন, যে শাড়িটা পরে যাবেন, এই শাড়িটা পরে কি ভাগবত পাঠে যাবেন? আচ্ছা, বিয়ে বাড়িতে গেলে একটু সাজগুজের প্রয়োজন আছে কি নেই? নিশ্চয়ই আছে। কাউকে দেখেছেন ভাগবত পাঠে পার্লারে গিয়েছে মেকআপ করার জন্য? ভাগবতে যাবে মেকআপ করার জন্য? না। কিন্তু বিয়ে বাড়িতে গেলে একটু সাজের প্রয়োজন আছে, এটা ঐশ্বর্যের জায়গা। কিন্তু ভাগবত পাঠ মাধুর্যের জায়গা। এখানে তিলক আদি দিয়ে আসবে। ভাগবত পাঠে আসার শাড়িও আছে, শাড়ির রংটা কেমন সেটাও শাস্ত্র বলে দিয়েছে, পোশাকটা কেমন সেটাও শাস্ত্র বলে দিয়েছে। তাহলে বিয়ে বাড়িতে যে শাড়িটা আমি পরে যাই, এই শাড়ি পরে আমি মন্দিরে ভাগবতে যাব না। গায়ে হলুদের মঞ্চে যে পাঞ্জাবিটা পরে আমি বসবো, এই পাঞ্জাবিটা পরে আমি ভাগবতে যাব না। তাহলে বিয়ে বাড়িতে যে গানটা বাজে, ওই গানটা যদি পূজার মণ্ডপে বাজে, আমি মানসিক বিকৃত না আমি সুস্থ মানুষ? নিজে বিচার করুন তো। অন্য ধর্মের মানুষেরা এই সকল আচরণ দেখে সুযোগ নিচ্ছে, টিকা টিপ্পণী করছে আমাদেরকে। কি অবাক কাহিনী, কি দুঃখজনক কথা ভাবুন, অনুভব করুন। কোন পিতা মাতা তাদের সন্তান দিগকে বলে না